হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে একটা লং ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে অনেক স্পেশাল একটা ভ্লগ শেয়ার করব, সেটা হচ্ছে আমার কাজিনের এঙ্গেজমেন্ট ডে। আর আমি হচ্ছে পার্লারে গিয়েছিলাম, আর আমরা মেয়েরা তো প্রোগ্রামের আগে একটু হলেও পার্লারে যাব, এটা খুবই স্বাভাবিক। তারপর একটু খাওয়া দাওয়া করেছিলাম। আর আমি কিন্তু আছি বরিশালে, আর বরিশালে হচ্ছে কি কি খাওয়া দাওয়া করছি, কোথায় কোথায় ঘুরছি সবই তোমাদের সাথে ভ্লগ করেছি, বাট শেয়ার করা হচ্ছে না। যাই হোক, তারপরের দিন দুপুরে এসে পড়লাম হচ্ছে ছোট আম্মুদের বাসায়, ওনাদের বাসায় খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা একটু দেখলাম যে সাদিয়া কি কি ড্রেস পরবে। এরপর চলে আসলাম আমাদের বাসায়। আমাদের বাসায় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর চলে এসেছিলাম ফুপিদের বাসায়। এখানে এসে তো দেখি আমাদের লক্ষ্মী সোনা এত সুন্দর করে আমার সাথে হাসি দিচ্ছিল। এরপর বসে বসে ওদের সাথে একটু খেলাধুলা করলাম। সিয়ারা বাবুকে একটু মেহেদি পরিয়ে দিচ্ছিলাম, ওকে আমি ভুংবাং বুঝিয়ে দিচ্ছিলাম। এরপর আমরা রেডি হয়ে তারপর হচ্ছে প্রোগ্রাম অ্যাটেন্ড করি। এটা যেহেতু একদমই ঘরোয়া প্রোগ্রাম ছিল, এই যে আমরা বাসায় এসে রেডি হয়ে গিয়েছি। আর এখানে এসে তো আমার কাজিনকে পাচ্ছিলাম না, কারণ ও হচ্ছে ফটোশুট করতে গিয়েছিল ছাদে। আর এখানে আমি আর সাদিয়া একটু ভিডিও করছিলাম। এরপর সবাই বসে বসে একটু বোর হচ্ছিলাম, যেহেতু কোনো গেস্ট আসেনি। আর জিমকেও হচ্ছে ছাদে ছবি তোলা হচ্ছিল। এরপরে জিম চলে আসে, এরপর আমরা জিমের সাথেও কিছু ফটোশুট করে নিই। এর মধ্যেও ভাইয়ারা চলে এসেছিল, ফটোগ্রাফার ভাইয়ারা হচ্ছে ফটোজ নিচ্ছিল। আর এখানে হচ্ছে আমরা দুষ্টামি করতেছিলাম সবাই। যাই হোক, এরপর জিমের ছবিগুলো দেখছিলাম যে ওর ছবিগুলো কেমন এসেছিল। এর মধ্যে মিমাপুকেও বললাম যে একটু হাই দিয়ে নাও, কারণ যখন আমি ভ্লগ নেই চেষ্টা করি যাতে ফ্যামিলি মেম্বার সবাই থাকে, না হলে কিন্তু পরে মন খারাপ হয়। আর এখানে হচ্ছে আন্টিদের রজনীগন্ধার স্টিক দিয়ে হচ্ছে ওয়েলকাম করা হচ্ছিল। আর এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম ভাইয়ার জন্য, ভাইয়া কখন আসবে, মানে আমাদের নতুন দুলা ভাই। আর এখন তো অফিসিয়ালি সে আমাদের দুলা ভাই হয়ে গিয়েছে। আর এই যে চলে এসেছে। যেহেতু ভ্লগগুলো আমি বরিশালে বসে এডিট করছি আর এখানেই ভ্লগ দিচ্ছি, তো একটু বাইরের সাউন্ড আসতে পারে। যেমন আমি এখন হচ্ছে ভয়েস দিচ্ছি আর কে যেন অনর্গল বাইরে থেকে ঝাড়ু দিয়ে যাচ্ছে, মানে আমি এটার সাউন্ড আসবে কিনা জানি না। যাই হোক, আমার আর উঠে দরজাটা লক করতে ইচ্ছা করছে না। তারপর চলে আসি আমরা জিমের রুমে, কারণ জিম তো হচ্ছে ভিতরে চলে গিয়েছিল। এরপর ওদের গেস্টদের অ্যাটেন্ড করলাম। আর এখানে আমি একটু শরবত না চা খাচ্ছিলাম খেয়াল নেই, বাট শরবতই হবে যেভাবে খাচ্ছি আর কি। আমাদের আর কি কাজ বলো, আমরা হচ্ছে মানে দুষ্টামি করতেছিলাম কতক্ষণ, খাওয়া দাওয়া করছিলাম, জিমের কাছে যাচ্ছিলাম, এগুলাই করতেছিলাম আর ছবি তুলছিলাম। এরপর সাদিয়ার আমি টুকটাক নাস্তা করলাম, কারণ এত ক্ষুধা পেয়ে গিয়েছিল, যেহেতু একদম রাত 9টা বেজে গিয়েছিল। তারপর হচ্ছে এই যে এখানে আমি একটু টুকটাক ভিডিও করছিলাম, আর জিম আমাকে বলতেছিল এত দুষ্টামি করিস না। আচ্ছা, বোনের বিয়ে বলো তো, আমাদের দুষ্টামি না করলে হয়। যাই হোক, তারপরে চলে আসলাম এখানে আর একটু চা খাচ্ছিলাম। ওই যে সাদিয়ার আমি বসে বসে এগুলাই করতেছিলাম, আমরা যে কি করব এটাই ভাবতেছিলাম। আর বলতেছিলাম যে কখন প্রোগ্রাম শুরু হবে, আর এত বোরিং কেন, সবাই চুপচাপ বসে আছে। যেটাই হোক, এই ভ্লগগুলো একটু বোরিং হলেও সামনের ভ্লগগুলো তোমরা অনেক মজা পাবে। আর এটা হচ্ছে একদমই স্মৃতি ধরে রাখার জন্য আমার কাজিনের একটা স্পেশাল ডে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে রাখি। যাই হোক, তারপর হচ্ছে সব ফ্যামিলি মেম্বার্সরা বসে গিয়েছিল। এরপর জিমকেও নিয়ে আসা হয়। আসলে ভ্লগ এত বড় হয়ে গিয়েছে, আমি ভাবতেছি যে আমি কি বলবো এখানে। মানে মিউজিক অ্যাড করে দিতে পারলে আমার জন্য একদম বেস্ট হইতো, বিকজ আমি অনেক দিন ধরে লং ভ্লগ দেই না। যাই হোক, এতক্ষণ মহল অনেকটা বোরিং থাকলেও জিম আসার পরে কিন্তু ভালোই লাগতেছিল, কারণ মেইন প্রোগ্রাম এখন স্টার্ট হবে। আর ও তো শরমেই শেষ, মানে আমরা হচ্ছে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আর এখানে হচ্ছে আন্টি চেইন পরিয়ে দিচ্ছিল। তারপর এই তো মানে আমরা ওয়েট করছিলাম যে আমরা কখন এগুলো শেষ হবে আর একটু সবাই মিলে গ্রুপ ফটো টটো তুলবো। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। এই যে দেখো কি পরিমাণ খুশি, আর 1 সেকেন্ডের মধ্যেই কান্না ঢোল পড়ে যায়। মানে হচ্ছে সবাই কান্না করতেছিল, সবাই বলতে আমরা কান্না করি নাই, বিকজ ওর তো এখন কাবিন হচ্ছে। বাবা মা স্বাভাবিক কান্না করবে, আর জিমও কান্না করতেছিল। একটু পরেই দেখো ওর মুড পুরাই ফ্রেশ হয়ে গেছে। এরপর ভাইয়াকে রিং পরিয়ে দিচ্ছিল ফুপি আর ফুপা মিলে। এরপর বড়রা হচ্ছে রিং পরানো, চেইন পরানো সবকিছু ডান। এখন হচ্ছে ভাইয়া আর জিমের একটু ফটোশুট হবে, আর ওদের হচ্ছে একটু পিকচার তোলা হবে। তো ফটোগ্রাফার ভাইয়া তো ওনাদের ছবি তুলতেছিল, আর আমরা এখানে বসে মজা নিচ্ছিলাম, কারণ যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ খুবই শাই ফিল করতেছিল দুইজনই। যাই হোক, আমাদের আর কি বলো, তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে যাই। আর এখানে ভাইয়ার সাথেই খেতে বসেছিলাম, মানে ভাইয়া আর জিম দুইজনই বসেছিল। তো আমরা খাওয়া দাওয়া এনজয় করলাম। তারপর আর কি এই ছিল আমাদের খাওয়ার মেনু, গরুর মাংস ছিল। বিয়ে বাড়ি বলে কথা, শেষের দিকে একটু দই মিষ্টি না খেলে তো হয়ই না। তো আজকের মতো এই পর্যন্তই আমার ভ্লগটা। আল্লাহ হাফিজ সবাইকে।